কি সব কোথায় খুকুমা, কোথায় গেলি? কে কে রাখছো? আরে রানু কাকিমা, তুমি আমাদের বাড়িতে অনেকদিন পর এলে যে। হ্যাঁ রানু কাকিমা, তুমি এই ভরা বন্যার দিনে আমাদের বাড়ি এলে যে? ওরে বাবা, এত প্রশ্ন! আচ্ছা, আমি এতদিন পরে এলাম বলি, তোরা কি সব এই বাইরেই দাঁড়িয়ে সব সেরে ফেলবি নাকি নাকি আমাকে ঘরের ভেতরে নিয়ে যাবি বলতো? এ মা, দেখেছো আমাদের একদম খেয়াল নেই। ঠিকই তো, তুমি সেই কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছো, আর আমরা তোমাকে ঘরে বসতে দিইনি। মানে শুধু প্রশ্ন আর প্রশ্ন করে যাচ্ছি। হ্যাঁ কাকিমা, তুমি বরং ঘরে চলো, ঘরে এসে বসো, আগে একটু গলা ভিজিয়ে নাও, তারপর না হয় কথা হবে। হ্যাঁ কাকিমা, আর দাঁড়িয়ে থেকো না, তুমি ঘরে চলো। অনেকক্ষণ পর জল খেয়ে প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। তুমিও অনেকদিন পর এসেছো দেখে আমাদের খুব ভালো লাগছে কাকিমা। কেমন আছো তুমি? আর কাকা এবং ভাই কেমন আছে? আমরা বেশ ভালোই আছি রে হরি। তোর কাকা আবার তোর ভাইকে আমাদের বাড়ির সামনে এক স্কুলে ভর্তি করিয়েছে। তা তোরা কেমন আছিস বল? আর কুকু, পড়াশোনা কেমন চলছে? আর পড়াশোনা, আমার এই ছোট্ট বোনটাকে যে দুবেলা দুমুঠো ভালো করে খাওয়াবো তারই সামর্থ্য নেই। পড়াশোনা কিভাবে করব বলো? হ্যাঁ গো কাকিমা, বাবা মা মারা যাওয়ার পর আমাদের জীবনটা একেবারে দুঃখে ভরে গেছে। দাদা বাবা নৌকা চালিয়ে কোনো রকমে কিছু টাকা পয়সা উপার্জন করে, তাই দিয়ে আমরা পেট চালাই। আহারে, তোদের কথাগুলো শুনে আমার বড্ড খারাপ লাগছে রে হরি কুকু। আচ্ছা হরি, তুই তো শুধু নৌকা না চালিয়ে অন্য কিছুও করার চেষ্টা করতে পারিস। চেষ্টা চেষ্টা করেছিলাম গো কাকিমা। আমি আমাদের এই বাজারে একটা ভাতের হোটেল খুলেছিলাম বেশ কিছুদিন আগে। ভাতের হোটেল? তা বেশ ভালো তো, তাহলে সেটা বন্ধ করে দিলি কেন? আমরা বন্ধ করিনি গো কাকিমা। তোরা বন্ধ করিসনি? তাহলে তাহলে কি করে বন্ধ হলো? সে অনেক কথা গো। আমাদের ভাতের হোটেলের পাশেই খগেন কাকার দোকান ছিল। উনি খুব চড়া দামে খাবার বিক্রি করতেন, তাই ওনার দোকানে লোক কম যাওয়া আসা করত। কিন্তু আমরা সস্তায় খাবার দিতাম বলে আমাদের দোকানে বেশ ভালোই লোকজন আসতে শুরু করেছিল। তাই ওনার হিংসে হয়, আর উনি জমিদার বাবুর সাথে হাত মিলিয়ে আমাদের ভাতের হোটেলটা বন্ধ করে দেয়। খগেন বাবু তো খুব বদমাইশ, ওকে বেশ করে জব্দ করতে হবে। আচ্ছা হরি, তোর নৌকোটা কোথায়? নৌকা? সে তো নদীর পাড়েই থাকে। তবে এ কদিন বন্যা হয়েছে বলে আমি নৌকাটা আমাদের উঠানের পাশে ভাসিয়ে রেখেছি। কিন্তু তুমি তা দিয়ে কি করবে? তোর উঠোনের কাছে আগে চল, তারপর বলছি। এই তো কাকিমা নৌকা। শোন, আমার কাছে একটা বেশ ভালো বুদ্ধি আছে, তা দিয়ে খগেনও বেশ জব্দ হবে, তোদেরকেও আর দুঃখের দিন কাটাতে হবে না। মানে কি করবার কথা বলছো তুমি? এত প্রশ্ন না করে আমার কথাটা শোন। দেখ, তোরা আজকে থেকে নৌকায় করে ভাতের হোটেল চালাবি। এই বন্যার জলে নৌকো নিয়ে ভাত বিক্রি করবি। নৌকায় ভাতের হোটেল করব মানে? দেখ, তোরা বাজারে ভাতের হোটেল করেছিলি বলে তোদেরকে খগেন এত সমস্যায় ফেলেছে, এত কিছু বলেছে। কিন্তু তোরা যদি নৌকায় করে ভাতের হোটেল করিস, তাহলে তো খগেন আর কিছু বলতে পারবি না, তাই না? হ্যাঁ, কথাটা কিন্তু তুমি মন্দ বলনি কাকিমা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর বুদ্ধি দেওয়ার জন্য। হ্যাঁ কাকিমা, তুমি বুদ্ধিটা ভালোই দিয়েছো। এবার ওই খগেন কাকা আর কিচ্ছু বলতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, নে তোরা আজ থেকে কাজে লেগে পড় দেখি। ঠিক আছে কাকিমা। বৃষ্টি হতে হতে হঠাৎ বন্যা হয়ে গেল, দেখো। যা বলেছ গো, বন্যার জন্য তো হোটেলও খুঁজতে পারছি না। আর ঘরেও যে রান্না করে খাওয়ার মতো কিচ্ছু নেই, কি যে করি। গিন্নি, ওই দেখো কে যেন নৌকা নিয়ে ভেসে কি সব বিক্রি করছে। আরে আসুন আসুন, বন্যায় ঘরে বসেই গরম গরম ভাত খান, সাথে সুস্বাদু তরকারি। আসুন আসুন। আসুন আসুন, এই বন্যার দিনে বাড়ির উঠোনে গরম গরম ভাত খেয়ে নিন। আরে ওটা তো হরি আর ওর বোনটা। কিরা হরি, তোর আবার হোটেল শুরু করেছিস? এই হ্যাঁ গো খগেন কাকা, তোমরা তো বলেছিলে আমাদের বাজারে ভাতের হোটেল করা যাবে না, তাই আমরা নৌকাতেই ভাতের হোটেল শুরু করলাম। কাকে, তোমরা কি ভাত খাবে? মানে হ্যাঁ খাবো। দে দেখি দুটো ভাত। 2 দিন বন্যার জন্য কিচ্ছু না খেয়ে আছি রে। আমাকে দুটো ভাত দে না ভাই, দে না।
এই নাও। দুদিন পর ভাত খেয়ে জানটা শান্ত হলো গো। কত টাকা হলো রে হরি? থাক থাক কাকা, আজকে তোমাকে আর ভাতের টাকা দিতে হবে না। তোদেরকে আমি ভুল বুঝে কত ছোট করেছি, কত অপমান করেছি, এমনকি তোদের ভাতের হোটেলটাও বন্ধ করে দিয়েছি, তাও তোরা আমার সাথে এত ভালো ব্যবহার করছিস। আমাকে পারলে ক্ষমা করে দিস রে হরি। হ্যাঁ রে হরি আর খুকু, আমাকেও ক্ষমা করিস, অনেক অন্যায় করেছি তোদের সাথে। থাক থাক, তোমাদের আর ক্ষমা চাইতে হবে না। তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছো তাই অনেক।